আচ্ছা আমরা এখন কি করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সবাই বলো আমরা এখন কি করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আচ্ছা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা প্রথমে বাক্যের মধ্যে খুঁজব কি অনলি বাই অ্যালোন আছে কিনা বলো কি আছে কিনা অনলি বাই অ্যালোন আচ্ছা অনলি বাই অ্যালোন থাকলে ব্যক্তি হলে নাম্বার অনলি বাই অ্যালোন থাকলে ব্যক্তি হলে নাম্বার বস্তু হলে নাম্বার বস্তু হলে নাম্বার ব্যক্তি হলে নাম্বার বস্তু হলে নাম্বার সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস আবার বলো সংখ্যা হলে আবার বলো সংখ্যা হলে এরপরে আমরা দেখব যে মাস আছে কিনা বলো কে আছে কিনা যদি মাস থাকে তাহলে আমরা কি কি আনবো আবার বলো কি কি আনবো ক্যান নট বাট অথবা ক্যান নট আবার বলো মাস থাকলে ক্যান নট বাটের পরে বাড়বে বেস ফর্ম ক্যান নট বাটের পরে বাড়বে ক্যান নট হেল্পের পরে বাড়বে সাথে আইএনজি ক্যান নট হেল্পের পরে বাড়বে সাথে আইএনজি ক্যান নট হেল্পের পরে বাড়বের সাথে আইএনজি ক্যান নট বাটের পরে বাড়বে বেস ফর্ম এরপরে আমরা 3 নম্বরে খুঁজব কোনটা বোথ এন্ড বা এন্ড বলো বোথ এন্ড বা যদি অ্যাফার্মেটিভ বাক্যে বোথ এন্ড বা এন্ড থাকে তাহলে আমরা কি আনবো নট অনলি তো বলো বোথ এন্ড বা এন্ড থাকলে 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 আচ্ছা এরপরে যদি এভরি থাকে বলো কে থাকে অ্যাফার্মেটিভ বাক্যের শুরুতে যদি এভরি থাকে বলো কি থাকে এভরি থাকলে কি হবে দেয়ার ইজ নো ডট ডট আবার বলো এভরি থাকলে এখানে ডট ডটে কি এভরির পরে যে নাউনটা থাকবে আমরা ওই ডট ডটে সেটাই বসাবো বুঝতে পারছি যেমন এভরি মাদার তার মানে কি দেয়ার ইজ নো মাদার বাট বুঝতে পারছি আচ্ছা এরপরে যদি আমাদের কোন নিয়মে না পড়ে যদি কোন নিয়মে না পড়ে যদি কোন নিয়মে না পড়ে তাহলে অবজেক্টের সাথে কি আনবো সবাই বলো অবজেক্টের সাথে আর একটা শব্দে অক্সিলারি যদি না থাকে অক্সিলারি কি করতে হবে অক্সিলারি না থাকলে অক্সিলারি বানাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি বানালে কি হয় ডু অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি বানালে ডু অথবা আর পাস্ট ইনডিফিনিটে পাস্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিটে এখন ডু এবং ডাস কয়টা আছে দুইটা এখন কোন জানবো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলো কোন টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা জানি ভার্বের সাথে কি হয় বলো ভার্বের সাথে কি হয় এখন দেখো তাইলে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আচ্ছা এখন এস বাই এস কি ডু এর মধ্যে আছে নাকি ডাজ এর মধ্যে তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ডু এর মনে ডাজ আনবো বলো কি আনবো তবে এটা মনে রাখতে হবে ডু ডাজ ডিড এর পরে যদি আমরা বার বসাই অবশ্যই পারবে কোন ফর্ম বেস ফর্ম অবশ্যই পারবে বেস ফর্ম সবাই আমরা ক্লিয়ার কিনা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এগুলো শিখলে মোটামুটি আমাদের কমন পড়ে যাবে ঠিক আছে